ওকে, ওজি সিনেমা দেখে ফেললাম। তো এটার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু আমি আগে থেকে জানি যে যেহেতু এই ট্রেলারের সাবটাইটেল দেয়নি সেহেতু কিন্তু কেউ অরিজিনাল তেলেগু ভাষাতেও সাবটাইটেল দিবে না। এই কারণে হিন্দির জন্য ওয়েট করতে করতে ভাই মানে একদিন পুরো চলে গেল। এরপরে গিয়ে হিন্দি এসেছে, তো হিন্দি দেখে ফেললাম। আসলে এটা কেমন ছিল এটা তোমাদের দেখা উচিত নাকি উচিত নেই এসব নিয়ে কথা বলবো। মানে এই মুভিটা নিয়ে কি কথা বলবো ভাই, বিশ্বাস করো এই মুভিটা আমি দুজনের কারণে দেখেছি। এক হচ্ছে ইমরান হাশমির কারণে, কারণ ইমরান হাশমিকে বেশ আমি অনেকদিন হয়ে গেল নতুন কোনো সিনেমাতে দেখেছি না, কিন্তু তার একটা নতুন সিনেমা এসেছে হাক, এটার জন্য কিন্তু আমি বেশ অনেক অপেক্ষায় আছি। আরেকজন হচ্ছে পবন কল্যাণের জন্য, কারণ সে কিন্তু তেলেগুর বিশাল বড় একজন স্টার, মানে সুপারস্টারই বলা যায়। তো সত্য করে বলে এই দুজনের কারণে আমার এই সিনেমাটা দেখা হয়েছে, এছাড়া আর কোনো কারণ ছিল না এই সিনেমাটা দেখার। তবে হ্যাঁ, মাঝখানে এর মেকাররা যে বিজিএম গুলো ছেড়েছে প্লাস যে আমাদের সিন গুলো দেখাইছে, এটা দেখে বেশ অনেকটা এক্সপেকটেশন নিয়ে রেখেছিলাম। কিন্তু এই সিনেমাটা দেখার আগে আমি বেশ কয়েকটা রিভিউ দেখেছি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরতে। তো তাদের রিভিউ দেখার পরে বিশ্বাস করো ভাই আমার এক্সপেকটেশন একদম ডাউন হয়ে গেছে। তো সেই এক্সপেকটেশনটা মোটামুটি আমায় পূরণ করে দিয়েছে। তো এখন যদি বলি এটার গল্পর কথা, তাহলে কিন্তু এটার কোনো বেসিক একটা গল্প নেই। এটার মনে করো একটা গল্প শেষ না হতে অন্য একটা গল্প ঢুকে গিয়েছে, মানে তোমায় গল্পের ভেতর গল্প দেখাবে। হঠাৎ করে মনে করো তোমার প্রেজেন্টের কাহিনী দেখাবে, হঠাৎ করে 20 বছর 30 বছর আগের কাহিনী দেখাবে, আবার 5 বছর আগের কাহিনী দেখাবে। তো এই মুভিটার কিন্তু মেইন আকর্ষণ ছিল এর অ্যাকশন সিন। তবে অ্যাকশন সিন গুলো কিন্তু তেমন একটা লজিক না, পুরোই ইনলজিক্যাল ভাই। বিশেষ করে কাটানা দিয়ে যে বুলেট আটকানোর সিনটা আছে না, ওটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে বিশেষ করো। এছাড়া হ্যাঁ, কয়েকটা সিন আছে যেগুলো আসলে ভালোই করেছে, কিন্তু ভাই তারপরে গিয়েও প্রত্যেকটা অ্যাকশন সিনে তোমার ব্লার করে দিয়েছে। হয় কারো হাত কেটে ফেলছিল সেখানে হাতটা ব্লার করে দিয়েছে, হয় কারো গর্দনা কেটে দিল সেখানে ব্লার করে দিয়েছে। এটা কিন্তু এডিট সিনেমা, তারপরে গিয়েও মেকাররা যে কেন এটা ব্লার করে দিয়েছে এটা তারাই জানে হয়তো, কারণ এখানে ব্লার করার কোনো কিন্তু কারণই ছিল না। উল্টে আরো ব্লার করার কারণে কিন্তু যারা দেখছে তাদের মজা আরো কম হয়ে যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা অ্যাকশন সিন তোমার পিছন থেকে দেখাচ্ছে, মানে সামনে কাটান চলাচ্ছে সেখানে তোমায় কিছু দেখাচ্ছে না, অ্যাকশন শেষ তো তখনই তোমার ফ্রন্ট পেজটা দেখাচ্ছে যে সব লাশ পড়ে আছে। এটা বিশেষ করে সত্য করে বলেছে আমার অনেক খারাপ লেগেছে। আর এখানে ইমরান হাশমি যে ভিলেন হিসেবে রোলটা করেছে না, তাকে কিন্তু এখানে পাওয়ারফুল ভাবে প্রেজেন্ট করতে পারেনি। আমরা কিন্তু সচরাচর মুভিতে দেখেছি যে হিরো থেকে কিন্তু ভিলেনকে বেশি পাওয়ারফুল হিসেবে দেখানো হয়, কিন্তু এখানে ইমরান হাশমিকে পুরো জোকার বানানো হয়েছে ভাই। সত্য করে বলেছি তার ক্যারেক্টারের ভেতর কোনো আগুনই ছিল না, এই বিষয়টা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু পুরো মুভিতে পবন কল্যাণকে বেশ বিগ লেভেলের একটা ট্রিবিউট দেওয়া হয়েছে। আমার মতে এই মুভির যে ডিরেক্টর সে কিন্তু পবন কল্যাণের বেশ ভালোই ফ্যান, আর ফ্যান হিসেবে কিন্তু পবন কল্যাণকে বেশ ভালো একটা ট্রিবিউট দিয়েছে এই সিনেমার মাধ্যমে। তো আমি যদি এক কথায় বলি তাহলে হ্যাঁ, এই সিনেমাটা একবার দেখার মতো। কেন একবার দেখার মতো, সেটা হচ্ছে এর বিজিএম ভাই, এর বিজিএম পুরো গুজবাম্প বানিয়ে দেবে তোমায় প্রত্যেকটা সিনে। হ্যাঁ, এই মুভির বিজিএমটা অনেক সুন্দর। আর এর যদি লেন্থ টাইমের কথা বলি তাহলে কিন্তু এর লেন্থ টাইম প্রায় 2 ঘন্টা 30 মিনিট। তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একবার হলে গিয়েও এটা দেখে আসো, কারণ এটা কিন্তু একটা ইউনিভার্সের পার্ট হতে যাচ্ছে। তোমাদের প্রভাসের কি শাওর কথা মনে আছে, সে শাও সিনেমার সাথেও কিন্তু এটার কানেকশন হতে যাচ্ছে। আর এটার কিন্তু পার্ট 2 আসবে, তাই আমি তোমাদের বলছি তোমরা একবার হলে গিয়েও ওজি সিনেমাটা দেখে আসো। এখন এটা যতই খারাপ হোক, কারণ ফিউচারে গিয়ে যদি এই ইউনিভার্সটা ভালো হয়ে যায় তখন তোমরা কিন্তু অনেক আফসোস করবা, হয়তো তোমাদের আবার রিকল করে এই সিনেমাগুলো দেখতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।